হ্যালো স্টুডেন্টস, আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের পরের টপিক হচ্ছে বাইনারি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। ওকে, আচ্ছা, বাইনারি অ্যাডিশন আমরা কিভাবে করব প্রথমে একটু দেখে নিই। আচ্ছা, ধরা যাক 0 1 0 1 1 0 0 0, এই জিনিসটার আমরা অ্যাডিশন করব। তার জন্য আগে একটু রুলগুলো দেখে নিই। 0 প্লাস 0 মানে 0, 0 প্লাস 1 মানে 1, 1 প্লাস 0 মানেও 1, আর 1 প্লাস 1 মানে হচ্ছে 0 ক্যারি 1। এই হচ্ছে আমাদের অ্যাডিশনের রুলস। তাহলে এবার আমরা একটু অ্যাডিশনটা করে নিই। কিরকম হবে? 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 কি হচ্ছে? 0, 0 বসছে, 1 ক্যারি থাকছে। তাহলে এইখানে আবার কি হবে? 1 0 0, তার মানে এই ক্যারিটা এখানে বসে যাচ্ছে। আবার এখানে 1, 0 প্লাস 1 1। এই হয়ে গেল আমাদের বাইনারি অ্যাডিশন। আরও একটা এক্সাম্পল দেখে নিই। 1 0 1 0 1 1 1 1, ঠিক আছে, অ্যাডিশন করছি। তাহলে 0 প্লাস 1 1, 1 প্লাস 1 0 বসবে, ক্যারি হবে 1। আবার এখানে 1 প্লাস 1 0 বসবে আর ক্যারি হয়ে যাবে এখানে 1। তাহলে 1 প্লাস 1 0, আবার 0 প্লাস 1 1, আর ক্যারি এখানে একটা থেকে যাচ্ছে, সেটা এইখানে চলে যাচ্ছে, এই ক্যারিটা এখানে বসে যাচ্ছে। 1 প্লাস 1 0, ক্যারি একটা রয়েছে, ওই 0টার সাথে আবার 1 অ্যাড হয়ে 1 হলো, এই ক্যারিটা এখানে বসে গেল। এই হয়ে যাচ্ছে আমাদের কিন্তু বাইনারি অ্যাডিশন। এবার আমরা একটু দেখে নিই সাবট্রাকশন। সাবট্রাকশন, ঠিক আছে। ওকে, সাবট্রাকশনের আগে রুলসগুলো একটু দেখে নিই। তাহলে 0 মাইনাস 0 0, 1 মাইনাস 0 1, 1 মাইনাস 1 0, 0 মাইনাস 1, তার মানে কি হয়ে যাচ্ছে? এখানে ওপরে ছোটটা, নিচে বড়টা, তাহলে কি হবে? এটাও 0 হবে, কিন্তু বড় হয়ে যাবে 1। মানে আগেরটার থেকে আমি, মানে পরেরটার থেকে আমি 1 বড় করে নিলাম, তাহলে এখানে 1 চলে এলো। 1 যদি বড় করে নিই তাহলে 1 মাইনাস 1 0 হয়ে গেল। এই হচ্ছে আমাদের সাবট্রাকশনের রুল, ঠিক আছে। তাহলে আমরা একটা সাবট্রাকশন করি। ঠিক আছে, এটাকে আমরা সাবট্রাকশন করছি। কিভাবে করব? 1 মাইনাস 0 1ই বসবে, এই যে 1 মাইনাস 0 1 বসলো। 0 মাইনাস 1 0 মাইনাস 1 মানে এখানে 0 বসবে, বড় হয়ে যাবে 1, বড় হয়ে যাবে 1, মানে এখান থেকে 1 বড় করে আমি এখানে এনেছি, তার মানে এই জায়গাটা হয়ে যাচ্ছে 0। তার মানে এখান থেকে যদি আমি বড় করে এটা নিয়ে নিই তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে 0,
তার মানে 0 মাইনাস 0 0 আর এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 0 1। ঠিক আছে, তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের কিন্তু সাবট্রাকশন। ওকে, এবার আরো দুটো সাবট্রাকশনের ফর্মুলা বা দুটো সাবট্রাকশনের প্রসেস আমরা দেখে নেব। কি কি? ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশন আর হচ্ছে টুজ কমপ্লিমেন্ট সাবট্রাকশন। ফার্স্ট হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশন। ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশন। আচ্ছা, প্রসেসটা কি? ধরা যাক আমার কাছে আছে 1 0 0 1 0 1 0 1 1 1। ঠিক আছে, এবার আমি এর সাবট্রাকশন বার করব ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি করব? এই নিচেরটার মানে নিচেরটার কি করব? আমরা সব সময় ওয়ান্স কমপ্লিমেন্ট বার করব। তাহলে এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে? 1 0 0 0। এই হয়ে গেল আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার কি করব? ওপরেরটার সাথে এই নিচেরটা যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট বেরোলো সেটাকে আমরা অ্যাড করব। তাহলে কি আসছে? 1 0 1 1 1 0 1 1। এবার এখানে কোনো ক্যারি নেই, এখানে কোনো ক্যারি নেই। তাহলে কি হবে? যদি ক্যারি না থাকে তাহলে রেজাল্ট হবে মাইনাস অফ এই যেটা বেরিয়েছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে তার ওয়ান্স কমপ্লিমেন্ট কি বেরোচ্ছে? 0 0 1 0। তাহলে এই হচ্ছে আমার রেজাল্ট। ঠিক আছে, এবার যদি আমার এখানে ক্যারি থাকতো, দেখা যাক সেরকম একটা এক্সাম্পল। দেখা যাক এটা করে 1 1 1 1 এইটা। তাহলে এইটার হবে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 0 1 0। তাহলে 1 1 1 1 1 0 1 0। এটাকে আমি প্লাস করব, প্লাস করব। ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট বার করব নিচেরটার, তাহলে ওপরেরটার সাথে নিচেরটার প্লাস করব। তাহলে 1 1 1 0 1 ক্যারি, তাহলে 1 1 0 আবার 1 ক্যারি 1 1 0 প্লাস 1 1। তাহলে এইখানে কি হয়ে গেল? এই একটা ক্যারি পাওয়া যাচ্ছে। তাহলে এই ক্যারিটা কি হবে? এই রেজাল্টের সাথে আমি অ্যাড করে দেব, মানে 1 0 0 1 প্লাস 1। ঠিক আছে, 1 0 0 1 প্লাস 1, তার মানে 1 1 0, এখানে 1 0 1। এই হচ্ছে আমার রেজাল্ট। তাহলে কি করলাম? ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশনে নিচেরটার মানে যেটা মাইনাস করতে হচ্ছে নিচেরটা, সেটাকে আমি আগে ওয়ান্স কমপ্লিমেন্ট বার করলাম, করে ওপরেরটার সাথে এই ওয়ান্স কমপ্লিমেন্টটাকে আমি অ্যাডিশন করলাম। অ্যাডিশন করার পরে যদি কোনো ক্যারি না থাকে তাহলে রেজাল্ট হবে যেটা বার করেছি তার ঠিক ওয়ান্স কমপ্লিমেন্ট, আর সামনে হবে মাইনাস। ঠিক আছে, আর যদি কোনো ক্যারি বেরিয়ে যায়, যেমন এই এক্সাম্পলটায় একটা ক্যারি বেরিয়েছে, তাহলে এই ক্যারিটাকে আমি কি করব? ক্যারিটাকে আমি করব কি, এই যেটা রেজাল্ট বেরিয়েছে মানে 1 0 0 1 সেখানে অ্যাড করে দেব, মানে এই ক্যারিটা এখান থেকে রিমুভ করে এখানে আমি অ্যাড করে দেব। তাহলে এই হয়ে যাচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশন। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব টুজ কমপ্লিমেন্ট সাবট্রাকশনে। টুজ কমপ্লিমেন্ট সাবট্রাকশনে কি করব?
ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, নিচেরটা 2's কমপ্লিমেন্ট বার করব। তার মানে কি হবে 0, সরি, তার মানে 1 0 0 0 প্লাস 1, তার মানে 1 0 0 1, এই হয়ে গেল আমার নিচেরটা। মানে এটা আমি 2's কমপ্লিমেন্ট বার করলাম। তারপরে কি করব, এই ওপরেরটার সাথে নিচেরটাকে আমি অ্যাড করব। 1 1 0, 1 বসে গেল, 1 1, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমার অ্যাডিশনটা। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি একইভাবে যে কোনো রকম কোনো ক্যারি কিন্তু নেই, কোনো রকম কোনো ক্যারি কিন্তু নেই। তাহলে কোনো ক্যারি যদি না থেকে থাকে তাহলে আনসারটা কি হবে, মাইনাস অফ রেজাল্টের 2's কমপ্লিমেন্ট, মানে 0 0 0 1, এটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট প্লাস 1, তার মানে মাইনাস অফ 0 0 1 0, 0 0 0 1 এর সাথে 1 অ্যাড করলাম প্লাস, তার মানে হচ্ছে 0 0 1 0, তার আগে একটা মাইনাস বসে যাবে যদি কোনো ক্যারি না থাকে। এবার যদি কোনো ক্যারি থাকে তাহলে নিচেরটা 2's কমপ্লিমেন্ট বার করি। তাহলে হচ্ছে 0, নিচেরটা 2's কমপ্লিমেন্ট বার করলে হচ্ছে 1 0 1 0 প্লাস 1 1 0 1 1, ঠিক আছে। এবার ওপরেরটার সাথে নিচেরটাকে অ্যাড করব। 1 0 1 1 1 1 0 1 1 0 প্লাস 1 1 1 0 1, তার মানে এখানে একটা ক্যারি হয়ে গেছে। তাহলে এবার এই ক্যারিটা কি হবে, 2's কমপ্লিমেন্ট সাবট্রাকশনের সময় এই ক্যারিটা জাস্ট রিমুভড হয়ে যাবে। রিমুভ হয়ে গিয়ে কি হবে, আনসারটা আমার হবে 0 0 1 0, ঠিক আছে। তাহলে 2's কমপ্লিমেন্ট সাবট্রাকশনে আমরা কি করলাম, নিচেরটার আগে 2's কমপ্লিমেন্ট বার করলাম, 2's কমপ্লিমেন্ট বার করলাম মানে 1's কমপ্লিমেন্ট প্লাস 1 করলাম। এবার ওপরেরটার সাথে নিচেরটাকে অ্যাড করব। অ্যাড করার পরে যদি কোনো ক্যারি না থাকে তাহলে রেজাল্ট কি হবে, মাইনাস এই রেজাল্টের 2's কমপ্লিমেন্ট, তার মানে 0 0 0 1 প্লাস 1 হয়ে গেল। আর যদি ক্যারি থাকে তাহলে এখানে যেমন একটা ক্যারি চলে এসছে, তাহলে সেই ক্যারিটাকে আমরা জাস্ট ইগনোর করে দেব আর এটা হয়ে যাবে আমাদের ভ্যালিড রেজাল্ট। তাহলে এই হয়ে গেল আমাদের বাইনারি অ্যাডিশন এবং সাবট্রাকশন। চলে যাব পরের ভিডিওতে।